এরা ঢুকানো কি দরকার, আবার বেরোতে গেলে করছে বেরোতে ওই দিক দিয়ে হবে। জানে বিনু পাঠক বলছে এখানেই ঢুকবে, আমার কথা মতো নয়, আমি নাহলে এখান থেকে চলে যাবো। এবার কলি বলছে চলে গেলে চলে যাবো। কারো কথা শুনে না, মাইকের মধ্যে সব শোনা যায়। নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছেন কোনো একটা উৎসবে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের উৎসব রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের। সো এখন আমরা যাচ্ছি ঠাকুরের উৎসবে। এই হচ্ছে কাতলার মাথা এগিয়ে আসছে, যাই হোক বাজে কথা বলতে নেই। এই হচ্ছে পাড়ার মিনু পিসি, যার পেছনে দুদিন আগে আমি লাগছিলাম। তো এখানে আমরা চলে এসেছি রামকৃষ্ণ ঠাকুরের উৎসবে যাওয়ার জন্য প্রসেশনে। তো এটা হচ্ছে আমাদের কালী মন্দির, আমাদের পাড়ার। তো এখানে আমার শাড়িটা একটু প্রবলেম হচ্ছিলো বলে আমার মামির বাপের বাড়িতে গেছিলাম, ওখানে ঠিকঠাক করে নিয়েছিলাম শাড়িটা। এখানে সবাই প্রসেশনে চলে এসছে। আজকের থিম ছিল হলুদ শাড়ি, কিন্তু আমি পরেছি লাল পাড় সাদা শাড়ি। তো যাই হোক এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো আমার একটা বান্ধবীর মা, এই কাকিমার সঙ্গে। কাকিমার সাথে কথা বলে বাইক করে দিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু প্রসেশনটা এগিয়ে যাচ্ছিলো সেই কারণে প্রসেশনে আমরা গান করতে করতে এগোচ্ছিলাম। ঠাকুরের নাম ছাড়া হয়তো আমাদের জীবনে আর কিছুই নেই, এটাই আমাদের সঙ্গে যাবে। তো এইভাবে আমরা এগোচ্ছিলাম, বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াচ্ছিলাম এবং সবাই কিন্তু এই দেখুন থালা নিয়ে নিয়ে আসছিল, নিজেদের বাড়ির সামনে এসে ঠাকুরকে কিন্তু পুজো দিচ্ছিল। এখানে মানে কি এখান থেকে বাতাসাও দেওয়া হচ্ছিলো, এখানে কিন্তু আমাদের ঠাকুরকে মালাও দিচ্ছিল সবাই। এইভাবেই কিন্তু প্রসেশনে আপনারা জানেন হয়তো যে সবার বাড়ির সামনে যাওয়া হয় এবং সবাই কিন্তু ঠাকুরের মুখ দর্শন করে। আস্তে আস্তে আমি হেঁটে যাচ্ছিলাম। মিনু পিসি আগেই বলেছিল যে যা গিয়ে চেঞ্জ করায়। আমি বললাম না, চেঞ্জ আর করবো না। আমি যেহেতু জানি না হলুদ থিমের শাড়ি ছিল আজকে, তার জন্য আমি আর চেঞ্জ করবো না, আমি এটাই পরে যাব। যাই হোক, এখানে সবার ঠাকুরকে দেওয়া হচ্ছে, এখানে সবাই রয়েছে প্রসেশনে, এখানে আমরাও রয়েছি। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের যেহেতু এটা রামকৃষ্ণ ঠাকুরের একটা মন্দির, তো এখানে এটা কিন্তু আমাদের পাড়ার ডি ব্লকের মধ্যেই পড়ে, সেই কারণে কিন্তু মানে আমরা এখানে একবার স্টে করেছিলাম। স্টে করে এখানে কিন্তু ঠাকুরকে একটু প্রণাম করানো হলো। তো এবার প্রণাম করে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মানে কি উদ্দেশ্যে। এখানে সবাই রয়েছে, এখানে এই দেখুন ঠাকুরের মন্দিরটা আমাদের। তো এইখান থেকে আমাদের বাড়ির সামনে থেকেও যাচ্ছিল। তো এখান থেকে মা এখনও আসেনি। আরও ভক্তরা যেহেতু, এটা আমাদের বাড়ির পেছনের গলিটা, আরও ভক্তরা যেহেতু রয়েছেন সেই জন্য কিন্তু এখানে কিন্তু সবাই এখানে কিন্তু ঠাকুরকে জল ফুল দিচ্ছিল। এবং এখানে কিন্তু একটা জাস্ট মিনু পিসির সঙ্গে ঝগড়া লেগে গেছিলো। মিনু পিসি এতটাই ঝগড়া করে না, সে বলার মতন না, মাইকের সামনে ঝগড়া করছিল। বাট এই জিনিসটা ঠিক না। এবারে কিন্তু থিমটা নিয়ে কিন্তু খুব খারাপ লাগছিল। এই যে যখন দিদিরা চেঁচাচ্ছিল, ভীষণ পরিমাণে চিৎকার করছিল ভীষণ পরিমাণে। এবারের কিন্তু থিমটা ভীষণই খারাপ ছিল, কেননা এবার আমার কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের যে প্রসেশনটা কোনোবার এরকম হয় না যেটা এবছর হয়েছে। মানে সবাই নিজেকে বড় মনে করলে যেটা হয়ে থাকে, এটা যে কোনো একজনকে দায়িত্ব দিলে আই হোপ এটা বেটার হতো। কোনো কালে এরকম দেখিনি যেটা এখন আমি দেখতে পেয়েছিলাম, খারাপ লেগেছিলো জিনিসটা। এখানে হাসি পিসি রয়েছে, হাসি পিসি বললে আমার ফটোটা একটু ভালো করে তোল, ভিডিওটা ভালো করে কর। যাই হোক, তো সবাই এখানে আমার কিন্তু চেনা জানা পরিচিত মুখ সবাইকে। কাকু কিন্তু একটা লজেন্স দিচ্ছিল সবাইকে, এই দেখুন লজেন্স বিলি করছিল। আর মিনু পিসি, এখানে যে মিঠু পিসি রয়েছে, মিঠু পিসি কিন্তু প্রসাদ বিলি করছিল। তো এবার এই যে দেখুন মিঠু পিসি চলে এসছে আমাদের এখানে। আমিও এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। এটা কিন্তু ডানাতে নিয়েছি, ক্যামেরা যেহেতু ফ্রন্টে আছে সেই জন্য বাদ মনে হচ্ছে। তো কাকুও বলছিল কে লজেন্স পাইনি, আমি বললাম আমি পাইনি, লজেন্সটা আমাকে দাও। এখানে কিন্তু আমরা গানই করছিলাম, তো এগিয়ে যাচ্ছিলাম। কাকু কিন্তু এই যে লজেন্সটা দিয়ে দিল, এই যে এগিয়ে যাচ্ছিলাম আর এই যে লজেন্সটা নিয়ে গান করতে করতে এগোচ্ছিলাম। এখানে অনেকটা দূর আমরা চলে এসেছি। এই গলিটা কিন্তু আমাদের পুরোটা কভার করতে হবে, কারণ এই গলিতে অনেক ভক্তরা রয়েছেন ঠাকুরের, যারা কিন্তু মানে এখানে কিন্তু ওরা রয়েছে আর কি। এই যে আমার পেছনের বাড়ির দিদা, আমার পেছনের বাড়ির দিদা বললো আমি আমার নাতনির সঙ্গেই যাব, আমি কারোর সঙ্গে যাব না। তা আমি বললাম চলো তাহলে একসঙ্গে যাই। তো এই যে এগোচ্ছিলাম, এখানে দেখুন এখানেও কিন্তু আমাদের গাড়িটা একটু কিন্তু ঘোরাতে হলো ঠাকুরের গাড়িটাকে, কারণ কি আমাদের ওইদিকে রাস্তাটা খুব খারাপ। আর আপনারা জানেন আমাদের রাস্তায় কিন্তু অলরেডি টাইম কলে যে মিটার টাইম কল বসাবে, সেই জন্য এই রাস্তা প্রচণ্ড পরিমাণে খোঁড়া হয়েছিল। এখন অবশ্য রাস্তা ঠিকঠাক হয়েই গেছে। তো এই যে সব কাকিমারা রয়েছেন এখানে, গান করতে করতে সবাই এগোচ্ছেন ঠাকুরের গান। তো এই দেখুন সবাই রয়েছে কিন্তু গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এবারে আমি বলবো যে প্রশাসন সব ঠিক ছিল, কিন্তু এবারে কোনো রকম সিস্টেম ছিল না। কিন্তু সিস্টেমটা রাখাটা খুব প্রয়োজন। আর যে কোনো একজনকে বা দুজনকে দায়িত্ব দেওয়াটা উচিত প্রশাসনের, এবং মানে যে কড়া হাতে শাসন করবে
সেইভাবে রাখার দরকার। যেটা কোনো বছর হয় না, সেটা কিন্তু এবছর সবাই নিজেকে বেশ বড় মনে করছিল, সবাই কেউ কারোর কথা শুনছিল না, খুব খারাপ লাগলো। মা চলে এসেছে এখানে, মাকে আমি ফোন করে অলরেডি বলে দিয়েছিলাম, মা তুমি চলে এসো, এখানে কিন্তু একে দেওয়া হবে, মানে ধূপকাঠি মোমবাতি মা দেওয়ার জন্য মা চলে এসছে গাড়িতে। আমি বললাম গাড়িটা দাঁড় করাও, মা যেতে পারবে না, কারণ মায়ের পায়ে ব্যথা। এই যে আমার মা কিন্তু এই দিয়ে দিচ্ছিল, দিয়ে ঠাকুরকে ফুল বেলপাতা এগুলো সব দিচ্ছিল। তো এটা কিন্তু সবাই করে থাকে। মাও কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের কিন্তু একজন দীক্ষিত মানুষ, আমিও দীক্ষিত। মা কিন্তু, মার গুরুদেব হচ্ছেন স্বামী গহনানন্দজি মহারাজ, আর আমার গুরুদেব হচ্ছেন স্বামী শরণানন্দজি মহারাজ, যিনি দেহ রেখেছেন 2 বছর আগে। আর মায়ের গুরুদেব, বাবার গুরুদেব দেহ রেখেছেন একসঙ্গে। উনি তো বাবা মা একসঙ্গে দীক্ষা নিয়েছিলেন, তো উনি অনেকদিন আগে দেহ রেখেছিলেন গহনানন্দজি মহারাজ। মাকে বললাম তুমি প্রসেশনে যাবে, মা বললো না আমি যাবো না, মা বাড়ির দিকে চলে যাচ্ছিলো। তা আমি কিন্তু একটা একটা করে এক পাক করে এগিয়ে যাচ্ছিলাম। এখানে বম্মারা রয়েছে, বম্মার বাড়ি এটা। আস্তে 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 আমরা কিন্তু এই গলিটা কভার করছি। এটা আমাদের দুর্গা মন্দিরের গলি। এখানে সবাই কিন্তু দিচ্ছিল, আর মিনতি পিসি কিন্তু মিনু পিসি কিন্তু খুব ঝামেলা করছিল। এই জিনিসটা ঠিক নয় যে একটা প্রশাসনে বেরিয়ে মাইক চলছে, মাইকে চলাকালীন এরকমভাবে চেঁচি ঝগড়া করার, লোকজন শুনলেও তো একটা খারাপ ভাবে না। যাই হোক, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি যেতে যেতে আমাদের দুর্গা মন্দির। এই যে দুর্গা মন্দিরটা আমাদের, তো দুর্গা মন্দিরে কিন্তু আমরা স্টে করিনি, আর আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়েই যাচ্ছিলাম। এবার প্রশাসনটা কিন্তু, এটা হচ্ছে আমার বাবার বন্ধু, ইনি আমাকে ব্যাংকের কাজে একসময় খুব হেল্প করেছিলেন বাবা মারা যাওয়ার পরে। আমার ফর্মগুলো ফিল আপ করার জন্য আমি জানতাম না, বাট উনি আমাকে অনেক হেল্প করে আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। মানে খুলতে পেরেছি, কিন্তু আমি ফর্মটা ফিল আপটা পুরোপুরি জানতাম না। বাই দা ওয়ে, এত কিছুর পরে আমরা চলে এসেছি আমাদের এই যে ঠাকুরের মন্দিরে, কালী মন্দিরে চলে এসেছি। যেটা হচ্ছে কিন্তু আমাদের একদম মানে রামকৃষ্ণ ঠাকুরের এখানেও আমাদের উৎসবটা প্রথম থেকেই হতো। তারপর আমাদের এটা হচ্ছে এ ব্লক, আর আমাদের ডি ব্লকে হয়েছিল। তো যাই হোক, এই যে কালী মন্দিরে এসে গেছি, আমাদের চট্টেশ্বরী কালী মন্দির। তো এবার আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আমাদের এই যে প্রসেশনটা এবার ঢুকিয়ে দেওয়া হবে গাড়িটা ভেতরে। কারণ এখানে গাড়িটা না ঢোকালে তো হবে না, কারণ আগেরবার আমাদের পুরোপুরি কাজীপাড়াটা কভার করে, বাট এবার কাজীপাড়াটা কভার করা হবে না। ওই যে আশিস কাকু রয়েছে, আমাদের ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি কিন্তু যেতে পারিনি আমার কিছু শারীরিক সমস্যার জন্য। তো এই যে ঢুকে যাচ্ছে আমাদের গাড়িটা, সেই জন্য আমি থিমটাও জানতে পারিনি। আমি সেভাবে ব্যস্ততার লাইফ ছিল বলে, ব্যস্ততার লাইফ জানেন যে সবসময় হয়ে ওঠে না। তো সেই জন্য আমাদের তো আর হিল্লি দিল্লি করে বেড়াতে হয় বলে আমাদের হয়ে ওঠে না, সেই জন্য থিমটা জানতে পারি না। যাই হোক, তো এবার কিন্তু আমি আস্তে 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 ঢুকে যাচ্ছি ভেতরে। আমরা সবাই ঢুকে গেলাম ভেতরে। এবার আমাদের ঠাকুরকে কিন্তু মানে ঘোরা হবে 7 পাক, গান চলবে, গানের তালে তালে কিন্তু সবাই ঘুরবে 7 পাক ঠাকুরকে। এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ঠাকুরকে এইভাবে পাওয়াটা। বাট এখানে এসেও এক সমস্যা, কেউ কারোর কথা শুনছিল না। মানে এতটাই এরা মানে এমনই করছিল, মানে কেউ কারোর কথা শুনছিল না, কেউ কারোর কথা শুনছিল না, কোনো ডিসিপ্লিন ছিল না। মানে সে যে যার মতন করে ঘুরছে, যে যার মতন করে করছে। এই দেখুন সবাই হাত তুলে কিন্তু নাচ করছে, আমরাও কিন্তু গান করছিলাম, আমি একা একা বকছিলাম না। এই দেখুন সবাই কিন্তু নাচানাচি করছিল ঠাকুরের উৎসবে, হাত তুলে তুলে। এরকমই কিন্তু নাচানাচি হয় আমাদের এখানে, না হলে কিন্তু জিনিসটা ঠিক জমে না। যাই হোক, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং আমাদের মা রয়েছেন সারদা মা। তো এই যে দেখুন আমরা সবাই ঘোরাঘুরি করছি, মানে ঘোরা বলতে 4-5টা ঘুরছি, ঠাকুরের 7 পাক ঘোরাটা হয়। এবার তারপরে গিয়ে কিন্তু কেউ এগোচ্ছিল না, আশিস কাকুও প্রণাম করছিল। যাই হোক, এখান থেকে দেখুন আমাদের ঠাকুরটাকে আমি একটু দেখিয়ে দিলাম জুম করে। ঠাকুর স্বামীজি রয়েছেন, মা রয়েছেন। তো এই যে আমরা আস্তে আস্তে মানে এগোচ্ছি। বিকালবেলা আরও খাওয়া দাওয়া রয়েছে, বিকালবেলা কিন্তু আমাদের খিচুড়ি ভোগ রয়েছে। প্রসেশনে যারা যায় এবং না যায় তাদের সবাইকে কিন্তু লুচি তরকারি করে দেওয়া হয়। তো এই দেখুন আমাদের সবাই কিন্তু নাচ করতে ব্যস্ত, ঠাকুরের জয়গান দিতে ব্যস্ত, জয় দিতে ব্যস্ত। এখানে কিন্তু এরা এগোচ্ছিল না, খুব অসুবিধার সমস্যা করছিল। এটা হচ্ছে আমার মায়ের মামির মা, ইনি আমার বম্মা হন। তো এই দেখুন প্রসাদ দিচ্ছে, হরিলুট দিচ্ছে, আমি কিন্তু প্রসাদ নিয়েছি। আর এই যে হরিলুট দেওয়া হচ্ছিল খুব সুন্দর করে, রেখা পিসিও রয়েছে। তো এই দেখুন, তো এই দেখুন কি সুন্দরভাবে মানে হরিলুট দিচ্ছে সবাই। তো হরিলুট সবাই কিন্তু নিয়েছে এবং সবাই পেয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। এটা রেখা পিসি, এটা বাচ্চু পিসি, আমাকে খুব ভালোবাসে এরা। ইনি হচ্ছে আমার ঠাকুমার বান্ধবীর মানে কি মেয়ে। যাই হোক, তো আমাকে খুবই ভালোবাসে, দুজনেই আমাকে জড়িয়ে ধরলো, এতটাই ভালোবাসে এরা দুজন বলার মতন না। 2 বোন দুদিকে চলে এসছে, ঝগড়া করছিল। এই হচ্ছে আমাদের ঠাকুর মা। তো এইটাই তো আমাদের জীবনে, এটাই যাবে, এর ছাড়া কিন্তু আমার আমার মনে হয় না ঠাকুরের নাম ছাড়া আর কিছু যাবে।
তো যারা যারা রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত আছেন এবং না আছেন তারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অপু কাকু চলে এসছে, আমি টিপ পড়তে চলে এসেছি অঞ্জলি দেবো বলে ঠাকুরের। এই দেখুন এখানে কিন্তু আমি অলরেডি অঞ্জলি দেওয়ার জন্য টিপ পরে নিয়েছি। আর এই দেখুন আমি কিন্তু এখানে বসে পড়েছি। আর এখানে কিন্তু গান হচ্ছিল ঠাকুরের, অঞ্জলি তো দিতেই হবে। তো এখানে সবাই বলছিল বারবার মানে কি যে পুজোটা মানে কি ভালোভাবে শান্তভাবে করার জন্য। কেউ কারোর কথা শুনছিল না, কেউ কারোর কথা শুনছিল না, মানে খুব মানে এরা মানে যে যার মতন করে করছিল। কারণ অঞ্জলি প্রত্যেকবার বসিয়ে হয়, বাট এবার কিন্তু দাঁড়িয়ে হয়েছে অঞ্জলি, সেজন্য কেউ কারোর কথা শুনছিল না। খুব খারাপ করেছে এই জিনিসটা, আমার খুব খারাপ লেগেছে। অপু কাকু এখানে সবাইকে হাত ধোয়ার জন্য জল দিয়ে দিচ্ছিল, যাতে করে আমরা সবাই হাত ধোয়ার জল নেব। আবার কিন্তু গোপাল কাকু চলে এসে সবাইকে টিপ পরিয়ে দিল, আমি কিন্তু আরও একটা টিপ পরে নিলাম এখানে। আর অঞ্জলি দেওয়ার জন্য এখানে সবাই বসে আছে, অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আস্তে আস্তে আমি একটুখানি বাইরে গিয়ে একটু বসলাম। এই যে ঠাকুরের মন্দিরে সবাই রয়েছে, এবার দেখলাম যে হ্যাঁ খাবার দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে। দেখুন এটা যে বললাম লুচি তরকারি দেয়, এই দেখুন কতটা লাইন পড়ে গেছে। সবাইকে কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া হয়, মানে কোনো দিকে কোনো গণ্ডগোল নেই। কিন্তু একটাই গণ্ডগোল হচ্ছে কেউ কারোর কথা শুনছিল না, প্রশাসনে কেউ কারোর কথা শোনেনি। খুব খারাপ এই জিনিসটা। এবার আমার হাতে যদি দায়িত্ব পড়তো আমি তো কড়াভাবে একদম মানে দায়িত্ব নিতাম, যেটা কেউ মেনে নিতে পারতো না আমাকে আর। এই যে আমার পেছনের বাড়ির দিদা আমার সাথে এসে দাঁড়িয়ে পড়েছে লাইনে। বললাম দাঁড়িয়ে যাও, অসুবিধা নেই। এই পিসিগুলোকে দেখুন, পিসিগুলোকে কত ইয়াং দেখেছি, মানে তারপর বুড়ো হয়ে যাচ্ছে এরা আস্তে আস্তে। মনে হচ্ছে না আস্তে আস্তে এরা যত বুড়ো হচ্ছে আমরাও মনে হচ্ছে না একটা দায়িত্বের জায়গায় চলে এসেছি। এদেরকে দেখলে এখন মনে হয় যে আর মানে কি সেই ছোটোবেলাটা যে এমনই ছিল। মানে দায়িত্বটা আমি ঠিক নিতে চাই না, বাট তাও একটা যেন মানে এদেরকে দেখলে মানে ভেতর থেকে যেন কেঁপে ওঠে যে হ্যাঁ, হয়তো এবার আমাদের দায়িত্ব নেওয়ার পালা এসে গেছে। সবাইকে দেখুন লুচি তরকারি ভাগ করে দেওয়া হচ্ছে, প্লেট সাজিয়ে দেওয়া হচ্ছে। আমিও কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে, এই যে আমারও এটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেট দেয়নি আমাদেরকে। তবে জয়া কাকিমা কিন্তু এখানে রয়েছে। জয়া কাকিমা আমাদের বাড়িতে চাঁদা তুলতে গেছিল। আপনারা ভিডিওটা দেখতে পাবেন। ২ টো করে লুচি তরকারি দিয়ে দিয়েছে। এই দেখুন। তো এবার আমরা এখানে কিন্তু খাওয়া-দাওয়া করব। করে একেবারে বাড়ি যাব। কাকিমা এই যে দেখুন আমাকে দিয়ে দিল। আমি কিন্তু নিয়ে নিলাম লুচি আলুর দম। তো এবার আমার খাওয়া-দাওয়ার পালা। খেয়ে দেয়ে বাড়ি যাব এবং বিকালে আবার মাকে নিয়ে আসবো খিচুড়ি খাওয়ার জন্য। তো যাই হোক, তো এন্ডিং এ খুব যাই হোক ভালো লাগলো। খেয়ে দেয়ে নিলাম, কমপ্লিট করে নিলাম খাওয়া-দাওয়া। কমপ্লিট করে আস্তে, আস্তে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি অনেকটাই বেশি মোটা হয়ে গেছি, কিছু করার নেই। কি করব, বাড়িতে থাকি, জিম করি না। পায়ের একটা প্রবলেম চলছে, সেই কারণে মানে কি মোটা হয়ে গেছি। ডায়েট হচ্ছে না ঠিকঠাকভাবে। প্রচণ্ড প্রবলেমের মধ্যে। যাই হোক আস্তে, আস্তে এই যে পেছনের বাড়ির দিদাও খাচ্ছে। আমি বললাম, "দিদা আমি আসছি।" আমি পেছনের বাড়ির দিদাকে পেছনের বাড়ির দিদা বলেই ডাকি। তো এবার আমার আস্তে, আস্তে টুকটুক করে এগিয়ে যাওয়ার পালা বাড়ির দিকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। এই যে আমাদের রাস্তা করার কাজ